হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রূপচাঁদা ফ্রাই। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই রূপচাঁদা ফ্রাইটা করে নিতে পারবেন যদি এইভাবে ট্রাই করেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে সব সময় আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কথা না বাড়িয়ে চলুন আজ শেয়ার করি। এখানে আমি আস্ত 4টি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা নাইফের সাহায্যে দাগ কেটে নেব। এই যে এখন আমি দাগ কেটে নিচ্ছি। 1 ফিট 2 ফিট 2 ফিটে আমি দাগ কেটে নেব মাছগুলার, যাতে মশলাগুলা ম্যারিনেট করার পরে ঢুকে। এই যে দাগ কেটে নিয়েছি ভালো করে। আমি সবগুলাতে দাগ কেটে নিয়েছি এভাবে। আর ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ মিক্স মশলা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। এখন অ্যাড করে দিলাম সরিষার তেল। এই তো মশলাগুলো আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এভাবে করে মাছগুলো ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাছগুলা এভাবে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন, কারণ অপেক্ষা করলে ভালো হয়, মশলাগুলোও ঢুকে মাছের গায়ে। এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু মাছ ভাজলে বা কোনো কিছু ভাজলে খেতে অনেক ভালো লাগে। আর যারা সরিষার তেলের ফ্লেভারকে পছন্দ করেন না, তারা তেলটা একটু গরম করে নেবেন হাই হিটে। এই যে এরকম ধোঁয়া উঠলে তারপরে বা মাছ বা কোনো কিছু ভাজলে এগুলো দিয়ে দিবেন, তাহলে কোনো স্মেল থাকবে না কাঁচা। এই যে আমি এক এক করে সব মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলা দিয়ে দিলাম এখানে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। হাই হিটে ভাজলে মাছগুলা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো হিটে 1 ফিট 1 ফিট করে ভালো করে ভেজে নেব। এই তো কিছুক্ষণ রেখে দেব এভাবে। এই যে কিছুক্ষণ ভাজার পরে আমি উল্টে দিচ্ছি। উল্টে 1 ফিট ভেজে নেব। এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে আমি মাছগুলা ভেজে নেব। খেয়াল রাখবেন চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু মাছগুলা কাঁচা থেকে যাবে আর পুড়ে যাওয়ারও ভয় থাকবে। একবারে লো হিট করে দিলেও কিন্তু মুসমুসে হবে না, মিডিয়াম টু লো হিট রাখতেই হবে। এই যে দেখেন আমি কিছুক্ষণ এভাবে করে ওই ফিটও ভেজে নেব। আমি ভালো করে 1 ফিট 2 ফিট ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়েছি, একটা তুলেও নিয়েছি অফ ক্যামেরায়। এই যে এরকম করে ভেজে নিয়েছি। আমি এখন সবগুলা তুলে নেব। আপনারা চাইলে এইভাবে একদিন ট্রাই করতে পারেন। আসলে অনেকেই জানেন এটা খুব সহজ একটা রেসিপি। যারা নতুন আছেন জানেন না, তারা ট্রাই করতে পারেন।
মেহমান আপ্যায়নে বা বিভিন্ন অনুষ্ঠানে এই মাছটা সার্ভ করতে পারবেন, বা বিকালের নাস্তা হিসাবেও খেতে অনেক ভালো লাগে মাছ ফ্রাইটা। এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কিছুটা ধনেপাতা দিয়েছি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।